ফলের রাজা কাঁঠাল। আর এই কাঁঠাল কাঁচা হোক পাকা হোক সব রকমভাবেই কিন্তু খেতে খুবই দারুণ। কাঁঠালের সবথেকে বড় গুণ হচ্ছে কাঁঠাল খেলে শরীরের শক্তি বাড়ে। তো কাঁঠালের সিজন আসছে আর ইঁচড় রান্না হবে না আমাদের বাসায়, তাই কি কখনো হয়েছে? তো আজকে আপনাদের সাথে কাঁঠালের ইঁচড়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কাঁঠাল দেখতে পাচ্ছেন সুন্দর করে বেছে কেটে টুকরো করে রাখা হয়েছিল। এরপরে গোটা আস্ত একটা নারকেল বেটে এটাকে দুধ করা হয়েছে, দুধ বের করে নেওয়া হয়েছে। আর হচ্ছে বড় বড় চিংড়ি মাছ। প্রথমেই কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল, সাথে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা। আপনারা চাইলে ঠিক এই মুহূর্তেই চিংড়ি মাছগুলো এই পেঁয়াজের সঙ্গে একটু হালকা ভেজে নিতে পারেন। এখানে আম্মু এটা ভাজে নাই, আম্মু এটা পরবর্তীতে দিচ্ছে আর কি। এরপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচ বাটা, এরপরে মতো লবণ সবটা একসঙ্গে দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষায় নিতে হবে। আর ঠিক এই কষানোর মাঝেই আর কি চিংড়ি মাছগুলো এখানে আম্মু দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটা ওই যে পেঁয়াজের সঙ্গে আলাদা করে একটু ভেজে নিতে পারবেন। এই পর্যায়ে ভালোভাবে চিংড়ি মাছ সহ কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দিতে হবে বিকজ যেন মানে কড়াইয়ের নিচে যেন লেগে না যায়। তো এটাকে খুব সময় নিয়ে অনেকটা সময় ধরে ভালোভাবে কষায় নিতে হবে। কষানো হয়ে গেলে এর ভিতরে হচ্ছে কাঁচা কাঁঠাল বা কাঁঠালের ইঁচড় যেটাই বলে সেটা দিয়ে দিবেন। দিয়ে এটাকে ওদের মশলার সাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে রান্না করতে হবে। যারা এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রপারভাবে রান্না করতে জানেন তাদের হাতে এই ইঁচড় রান্নাটা একসময় আপনারা খাবেন, দেখবেন এটাকে কোনোভাবে মনে হবে না যে এটা কাঁঠাল। এটা কোনোভাবেই মাংসের থেকে কোনো অংশে কম না। তো এই পর্যায়ে এসে আছে গোটা কাঁচামরিচ আর নারকেলের দুধটাও একসঙ্গে অ্যাড করে দিবেন। দিয়ে এটাকে এখন আবারও খুব সময় নিয়ে রান্না করতে হবে। মানে এটাকে আপনার চাইলে একটু ঝোল ঝোল রাখা যায়, বাট আম্মু যেটা করছে এটাকে একদম ভুনা ভুনা করে ফেলছে। ওটা একদম মানে কি বলবো, কি যে মজা হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল, খুবই মজা হয়েছিল। এই পর্যায়ে এসে হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়াটা এখানে অ্যাড করে দিন, সুন্দর একটা স্মেল আসবে। এটা দিয়ে এখন খুব ভালোভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করেন। এই যে আমাদের মানে ডিশ মানে এঁচড়ের ভিতরে ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে। এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেওয়া হলো। দিয়ে এটাকে আরও কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে দেখতে পাচ্ছেন এটা একদম কিন্তু ভুনা ভুনা হয়ে আসছে। এই পর্যায়ে সেটাকে সার্ভ করে দিন। এটা যে এত টেস্টি হয় বলার বাইরে। যারা কখনো খান নাই দয়া করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবাই রেসিপিটা ভালো লেগেছে।